জানিস রুদ্র রায় ইজ দি ওনার অফ আর জুয়েলার্স। আর জুয়েলার্সের মালিক, যারা আমাদের রাইভাল। আর ওদের বাড়িতে, ওদের ফ্যামিলিতে তুই রিমঝিমের বিয়ে ঠিক করলি? কি করে করতে পারলি এটা তুই? কারণ এটা আমার মেয়ের ফিউচার আর জীবনের ব্যাপার, তাই এই বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতেই পারি। সবাই জানে রায় ফ্যামিলি সিংহ রায় পরিবারের সমান সমান, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ডিসিশনটা নেওয়া কোনো ভুল বলে আমার মনে হচ্ছে না। এখন তোমাদের মনে হতে পারে যে রাহুলের তো কোনো অধিকারই নেই ডিসিশন নেওয়ার, সেটা তোমাদের বিজনেসে। রাহুলের যথেষ্ট অধিকার রয়েছে নিজের মেয়ের জীবনের ডিসিশন নেওয়ার, ইভেন আমারও রয়েছে। তাই এই ক্ষেত্রে তোমরা কেউ আমাদের আটকাতে পারবে না। রিমঝিমের বাবা মা হিসেবে আমরা যখন বিয়ে ঠিক করেছি, বিয়ে তো হবে, আর এনগেজমেন্টও আজকেই হবে। এই নাও দিদি, এগুলো দেখো, দেখো কি সুন্দর, এগুলো দেখো আর লজ্জা পাও যে মা হয়ে তুমি সন্তানের খেয়াল রাখতে পারোনি। তোমার গাফিলতিতে এই সবটা, তোমার নেগলিজেন্সে সবটা নষ্ট হয়ে যেতে বসেছে। তবে একটা কথা মাথায় রাখো, আমি কিন্তু রিমঝিমের বিয়ে কোনো মতে সম্রাটের সাথে হতে দেবো না, প্রাণ দিয়ে হলেও আটকাবো। রাহুল, আমিও চাই না রিমঝিমের বিয়ে সম্রাটের সাথে হোক, কিন্তু আমার দোষ কোথায় বলবে? ও আমার কথা কোথায় শুনছে? এই সবটা হচ্ছে ওই ঋদ্ধিতের সাথে সারাদিন থাকার জন্য। ওরা ওর মাথাটা খেয়ে নিয়েছে। কিন্তু একটা কথা আমি অনেস্টলি বুঝতে পারছি না রাহুল, ওয়াই রুদ্র রায়ের ভাইপো, ওরা তো আমাদের রাইভেল, ওর সাথে কেন বিয়ে দিতে চাইছো তুমি রিমঝিমের? তোমার টপ ফ্লোরটা যে ফাঁকা, আমি সেটা বহুদিন ধরেই জানতাম। একটা জিনিস বোঝো, আমাদের রাইভাল না। মানে কি বলছো বলো তো তুমি? ওরা হচ্ছে ঋদ্ধি আর সিংহ রায় জুয়েলার্স এর রাইভাল, আর আমরাও হচ্ছে ঋদ্ধির রাইভাল। তার মানে কি হলো? ওরা আমাদের মিত্র পক্ষ। সেই জন্যই বলছি, রিমঝিমের সাথে রুদ্র রায় ভাইপোর বিয়ে হওয়াটা খুব জরুরি। আমি জানি মাম্মা, হঠাৎ করে এই নিউজটা শুনে তুমি শকড হয়ে গেছো, কিন্তু আগে আমাদের পুরো কথাটা শুনে নাও, তারপর তুমি যা বলবে আমরা সবটা শুনবো। কি শুনবো? শোনার আর কি বাকি আছে? সবটা তো তুমি আর বাবা ডিসাইড করেই নিয়েছো। যদি সত্যি আমার কাছ থেকে কিছু শোনার থাকতো, তাহলে অন্তত একবার আমায় জানাতে। এভাবে আমায় না জানিয়ে তুমি আমার বিয়েটা কি করে ঠিক করে দিতে পারলে? আসলে তুমি আর বাবা না আমাকে কোনোদিন নিজের মেয়ে বলে ভাবোইনি, তাই আমার ভালো থাকা, আমার ইচ্ছে অনিচ্ছে এসব তোমাদের কাছে কোনোদিন প্রায়োরিটি পাইনি। রিমঝিম, তুই এরকম অকৃতজ্ঞের না। এখন রিমঝিমকে হাতের মুঠোয় রাখতেই হবে। ওর কনসেন্ট ছাড়া বিয়েটা দিতে পারবো না। আমি জানি রিমঝিমের এখন অনেক অভিমান হচ্ছে যে ওকে না জানিয়ে বাবা মা হিসেবে ওর জীবনের এত বড় একটা ডিসিশন আমরা কি করে নিয়ে ফেললাম। কিন্তু সম্রাট, তুমি তো ম্যাচিওর, তুমি তো বুঝবে, তুমি তো ওর ভালো বন্ধু, ওকে একটু বোঝাও না যে বাবা মা হিসেবে ওর ভালোটাই তো আমরা চাই, ওর খারাপ তোরাই না চাই আমরা। ফার্স্টলি রুদ্র রায় এই শহরের খুব বড় বিজনেসম্যান। ওর ভাইপোর সাথে রিমঝিমের বিয়ে হলে ও পুরো রাজরানীর মতো হয়ে থাকবে। দি ভাই একজন অ্যাডাল্ট, যে নিজের ডিসিশন নিজে নিতে পারে। একদমই তাই। বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত দিভাইয়ের সাথে কথা না বলে ওর সম্মতি ছাড়া কেউ নিতে পারে না। আর বড়দি, রাহুল দা, তোরা না এই রিমঝিমের কেয়ার করার নাটকটা প্লিজ বন্ধ কর। আমরা সবাই খুব ভালো করে জানি তোরা আসলে রিমঝিমের ভালো চাস না, তোরা নিজেদের ভালো চাস। একদমই তাই। সাহস থাকলে নিজের মুখে স্বীকার কর না, এই বিয়েটা দিচ্ছিস নিজেদের বিজনেসের শেয়ার বাঁচানোর জন্য। I can't believe this. So basically রিমঝিমকে একটা বেটের মতো ইউজ করছিস তোরা। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু জিভ টেনে ছিঁড়ে দেবো। আমি জানি মাম্মা, আমি হয়তো তোমার ভালো মা হয়ে কখনোই উঠতে পারিনি, কিন্তু আমি তো তোমার সবসময় ভালো চেয়েছি। বলো, ভুল হয়ে গেছে।
আমাদের ভুল হয়ে গেছে। তুমি বলো না তুমি কি চাও, কি চাও তুমি বলো, আমরা সব শুনতে রাজি। হ্যাঁ, আমাদের উচিত ছিল তোমাকে আগে জানানো এই বিয়ের সিদ্ধান্তটার বিষয়ে, কিন্তু কি করবো বলো, সত্যি কথা তো তুমিও জানো এই মোমেন্টে আমার আর তোমার বাবার হাত শূন্য। মাম্মা, তুমি যা বলবে তাই হবে। আমি বলছি, তুমি তুমি বলো না তুমি কি চাও। তুমি কি কাউকে ভালোবাসো? তুমি কি অন্য কারোর সাথে থাকতে চাও? তুমি বলো, তুমি যাকে ভালোবাসো আমরা তার সাথে তোমার বিয়ে দেব। বলো না মাম্মা। আমি সম্রাটকে ভালোবাসি আর ওকে বিয়ে করব, অন্য কাউকে না। রিমঝিম, এতদিন এই কথাটা আমাদেরকে জানাওনি কেন? তাহলে তো এই কনফিউশনটাই হতো না, আর রুদ্রের সামনে আমাদের ফেস লসটাও হতো না। ঠিক আছে রাহুল, যা হওয়ার হয়ে গেছে। দেখো, আমাদের কাছে তো আমাদের সন্তানের ভালো থাকাটাই সব, তো তাই জন্য যেটা করতে হয় সেটাই করবো আমরা। আমরা রুদ্র রায়কে ফোন করে বলে দিচ্ছি আমাদের মেয়ে বিয়েটা করতে চায় না, তাহলেই তো হয়ে গেল বলো। আমি রিমঝিমকে বিয়ে করতে পারবো না। কি বলছো কি এসব সম্রাটদা? বিয়ে করতে পারবে না মানে? এখন তো যে আর মিমিও রাজি হয়ে গেছে, তাহলে প্রবলেমটা কোথায়? তবে আমি মেনে নিতে পারবো না, এতে আমার সায় নেই। মানে তাহলে প্রপোজ করেছিলে কেন? আমার বোনের সাথে যা হয়েছে সেটার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে তোমাকে বিয়ের কথা বলেছিলাম, যাতে আয়ুষ যেমন ত্রিধাকে লগ্নভ্রষ্টা করেছে, এটাই আমি আবার তোমার সাথে করে তোমাকে হিউমিলিয়েট করতে পারি। কিন্তু এখন বুঝছি এতে তোমার কোনো দোষ নেই, তাই এই ভুলটা মেনে নিয়ে এই বিয়েটা আমি করতে পারবো না। তুমি মিথ্যে বলছো, তুমি ইচ্ছে করে মিথ্যে বলছো। এটাই সত্যি রিমঝিম। তুমি এইভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারো না, তোমাকে আমি ছাড়বো না। আমার মেয়ের কোনো ক্ষতি হতে আমি দেব না। আমিও চাই রিমঝিম ভালো থাকুক। এটা হতে পারে না, সম্রাট আমার সাথে এটা করতে পারে না। ভাই, এটা করতে পারে না আমার সাথে। ভাই কথা শোনো, কিচ্ছু হয়নি, সম্রাট দাও তো মিথ্যে এইসব বলছে। ভাই কথাটা শোনো দিভাই। দিভাই, সত্যি করে বল রাহুল, কি করেছিস তুই? আমরা তাই মনে হচ্ছে দা ভাই, রাহুল দা এমন কিছু বলেছে যে সম্রাট মিথ্যে কথা বলতে বাধ্য হচ্ছে। আশ্চর্য! আমি সবার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বললাম, আমি যদি কিছু করতাম তাহলে দেখতে পাতিস না। আর একটা জিনিস ভাব, আমাকে এইসব ফালতু কথা না বলে না, তোদের জন্য আমার মেয়ের জীবনটা কি করে নষ্ট হতে যাচ্ছিল সেটা একবার ভাব। আমরা কারোর কোনো কথার আর উত্তর দেব না। আমাদের মেয়ের বিয়ে রুদ্র রায়ের ভাইপোর সাথে হবে, আর দ্যাটস ফাইনাল। এই দাঁড়া, আমি যাবো। আমি ভাবছি এটা কি করে পসিবল? সম্রাট এরকম 180 ডিগ্রি ঘুরে গেল কি করে? আমি আর আয়ুষ্মান বাবু দিভাইয়ের সাথে কথা বলছি, চলুন। না, এখন আমাকে আর এসবের মধ্যে জড়ালে চলবে না, বরং এই ফাঁকে আমাকে মৈনাকের সাথে কথাটা সেরে ফেলতে হবে, কারণ এখন সবাই ব্যস্ত আছে রিমঝিমকে নিয়ে, আমার দিকে কেউ খেয়াল করবে না। রুদ্র রায়কে বিশ্বাস করা মানে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনা। প্লিজ, আমি বলবো আরেকটু ভাব। ইটস টু লেট। যে আমার সব থেকে এবল, সব থেকে টাফেস্ট কম্পিটিটর, সে আমার আত্মীয় হতে চলেছে। আত্মীয়দের সাথে আমি কখনো কম্পিটিশন করি না, আর কম্পিটিটরদের সাথে আত্মীয়তা নয়।